ওকে, আজ আমরা স্টার্ট করব প্রবাবিলিটি। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো, পি অফ এ মানে এ যদি একটা ঘটনা হয়, ওই ঘটনা ঘটার প্রবাবিলিটিকে আমরা বলি পি অফ এ বা প্রবাবিলিটি অফ এ। সাপোজ যদি বলি একটা ইউনিভার্সাল সেট নিলাম ইউ বা সার্বিক সেট, মানে কি? মানে হচ্ছে এইটা যে পি অফ ইউ বা আমরা সার্বিক সেট ইউনিভার্সাল এটাও বলতে পারি পি অফ এস ইকাল টু 1। ওই ঘটনা ঘটার সম্ভাবনা 1। সাথে একটা কয়েন টস করলাম, হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। যদি বলি আমরা হেড অথবা টেল পড়বে, তার সম্ভাবনা কত? তার সম্ভাবনা 1। তার ভেতরে ছোট্ট একটা পার্ট আমি নিলাম হয়তো এ মানে আমরা এটাকে ভাবলাম এ। তাহলে দেখো এ ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে না, এর ফেভারে এইরকম জিনিসগুলো আছে, ওর যে এরিয়া ডিভাইড বাই টোটাল যে কেস, এ হচ্ছে পি অফ এ। তাহলে পি অফ এ বোঝা গেছে। যদি আমি বলি একটা কয়েন টস করবো, কয়েন কি আসতে পারে? হেড অথবা টেল। তাহলে স্যাম্পল স্পেস কি আসতে পারে? যে হেড অথবা টেল। আমি যদি একটা ঘটনা মনে করি যে ঘটনা কি, যে আউটপুট হেড, আউটপুট হেড, অতএব পি এ কত হয়ে যাবে? কি হলো রে? অতএব পি এ কত হয়ে যাবে? যে আউটপুট হেড মানে একটা আছে ফেভারে কেস, টোটাল কতগুলো? হেড টেল দুটো, তাহলে হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে হাফ। কেমন? তো এই আমার পি এ বোঝা গেছে। এবার এ যেহেতু বুঝতে পেরেছি, তাহলে এ ঘটনাটা এইটা, এর বাইরে যে পোর্শনটা পড়ে আছে ওকে আমরা বলি কি না এ কমপ্লিমেন্ট, বা এটা কি বলবো না এ কমপ্লিমেন্ট। ওকে, এই জন্য কি বলবো যে পি অফ এ কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস না ঘটার সম্ভাবনা ইকাল টু 1। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেখানে দুটো সেট আছে, আমি যদি বলতাম দুটো সেট, এই একটা সেট, এটা হচ্ছে এ সেট, আর এনাদের একটা সেট নিলাম বি সেট, যাদের কিছুটা কমন রিজিয়ন আছে, থাকতেই পারে। এখন বলেছে এ ইউনিয়ন বি, তাহলে এ কোনটা? এ হয়ে যাবে আমাদের এইটা, এর জায়গা এইটা বলতে পারি, এতটা এরিয়া জুড়ে এ অবস্থান আছে। বি কোনটা? না এই পোর্শন জুড়ে বি আছে। ওকে, এইটা হলো এ, এইটা হচ্ছে বি। এখন বলেছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি যদি বলি আমি, তাহলে পি অফ এ বলতে পারি। তাহলে পি অফ এ যখন নেওয়া হয়েছে, এই পুরো রেড কালার পুরোটা নিয়েছে, প্লাস যদি বলতাম যে পি অফ বি, পি অফ বি নিয়েছি, দেখো এই জায়গাটা এই রিজনটা দুবার কাউন্ট হয়ে গেছে। একবার পি এ যখন নিয়েছি তখনও নিয়েছি, আর বি যখন নিয়েছি তখনও নিয়েছি। সো দ্যাট এটা একবার মাইনাস করতে লাগবে। একে কি বলে না, একে বলা হয় এ ইন্টারসেকশন বি, এই রিজনটাকে। মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। এই হলো বেসিক তিনটে জিনিস আমরা জানলাম। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট, যেইটা কি হবে তাহলে। তাহলে সিম্পলি আমরা এর অনেক সূত্র আছে, মনে রাখতে হয়, কোনো মনে রাখার প্রয়োজন নেই। যদি একটু ছোট্ট করে আমরা ডায়াগ্রামটা ড্র করি তাতেই চলে আসবে। ওকে, দেখো প্রথম কি বলেছে যে নাও যে এ সেট নেবে একটা, আর একটা নিলাম কি আমরা বি সেট নিলাম। এইটা আমাদের বি আর এইটা আমাদের সাপোজ এ। কেমন? বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা বুঝেছি আমরা, কমপ্লিমেন্ট কোনটা? এ বাদ দিয়ে যে জায়গাটা পড়ে আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট এ নয়। এটা হয়ে গেল আমাদের কাছে এ কমপ্লিমেন্ট, ঠিক কি না? এ নয়। আর বলেছে বি কমপ্লিমেন্ট, তাহলে বি নয়, বি হবে না, এগুলো তো বি নয়, এ তো বির জায়গা নয়।
পুরো একদম জায়গা মাপার মতোই, কেমন? বির জায়গা নয়, বা বি কমপ্লিমেন্ট, বি নয়। ডায়াগ্রামটা ভালো করে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। হয়ে গেল? এবার বলেছি কি, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের কমন অংশ, কমন মানে কি, যে সমস্ত রিজিয়ন থেকে দুটো কালার গেছে, ঠিক আছে, তোমরা এটা বুঝে নেবে যে এইটা মানে হচ্ছে বোথ কালার, আর এইটা মানে কালার, কালার হলেই হলো। ওকে, এবার তাহলে যেহেতু ইন্টারসেকশন আছে মানে বোথ কালার, বোথ কালার কোনটা দিয়ে গেছে দেখো, এইটাতে বোথ কালার যায়নি, ঠিক কি না? তাহলে এইটা দিয়ে বোথ কালার যায়নি, এইটা দিয়েও বোথ কালার যায়নি, আর এটা দিয়ে তো কেউই যায়নি। তাহলে এই তিনটে বাদ, যেহেতু বলেছি ইন্টারসেকশন, ওই তিনটে বাদ দিয়ে বাইরের অংশ, বাইরে মানে তাহলে আমরা যদি পুরোটা মেপে নিতে পারি, পুরো জায়গাটা, তার ক্ষেত্রফল কত, বা তার প্রবাবিলিটি 1, পুরোটার 1, মাইনাস কোনটা করতে লাগবে, যে ক্রস সাইন দেওয়া আছে তিনটে, ওদের কি হয়, পি অফ এ ইউনিয়ন বি, ব্যাস কমপ্লিট। কোনো মুখস্থ রাখার প্রয়োজন নেই, সিম্পলি ছোট্ট করে ডায়াগ্রাম করব, আমাদের চলে আসবে। তাহলে এটা হয়ে গেছে, একই রকম এটাও চলে আসবে সেম ডায়াগ্রাম দিয়ে। কি বলেছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন মানে কি বলেছি, যে কালার হলেই হলো, কালার, তাহলে কালার কোনটা দিয়ে, সব জায়গাতে গেছে, শুধু এই পোর্শনটা বাদ দিয়ে, তাই না, এখানে কোনো কালার যায়নি। তাহলে কি বলতে পারি, পুরোটা মানে কত, 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে জানলাম এই যে পোর্শনটা, একে কি বলা হয়, এ ইন্টারসেকশন বি বলা হয়, ঠিক আছে। এইবার পরেরটা দেখো, এখানে বলেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ডায়াগ্রাম ড্র করো। এটা বোঝা গেছে, এ নিলাম একটা, আর কি নেবো আমরা, বি নেব, ঠিক আছে। এবার বলেছে কি, এই তো এটা যদি আমি এ মনে করি, এটা যদি বি মনে করি, কোশ্চেন কি আছে, যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটাকে আগে হ্যাচিং করতে লাগবে। এই হচ্ছে এর জায়গা, এত অঞ্চল জুড়ে এর প্রভাব আছে, কেমন? গুড, হয়ে গেল, এ হয়ে গেছে। বলছে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে কি, বি বাদ দিয়ে, তাহলে বি বাদ দিয়ে কোনটা পড়ছে আমাদের, বি বাদ দিয়ে আমাদের পড়ছে বি নয়, বুঝে গেছি? তাহলে বি নয়, বি কমপ্লিমেন্ট আমরা হ্যাচিং করে নিয়েছি। এবার কি বলছি, ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি, বোথ কালার, বোথ কালার কোনটাতে গেছে দেখো, শুধু অনলি এই রিজনটাতে গেছে, ঠিক কি না? ওই রিজনটা মানে কি, আমি এটা কি হয়, এই জায়গাটা কিভাবে মাপবো, সবচেয়ে শর্ট উপায়, যে আমি পুরো পি এটা মেপে নিলাম, মাইনাস এইটা পি অফ ইন্টারসেকশন বি করে দিলাম। তাহলে এটা কত লিখতে পারি আমরা, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? ইন্টারসেকশন বলছে বোথ কালার, তো এখানে বোথ কালার আছে, তাহলে এইটুকু জায়গা দরকার, পুরোটা নিলাম পি অফ এ, সেখান থেকে কোনটা মাইনাস করলাম, এইটা মাইনাস করে দিলাম, পি অফ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? দেখো সেম ডায়াগ্রাম দিয়ে চলে আসবে আমাদের পরের কোশ্চেনটা, চলে আসবে পরের কোশ্চেন কি বলেছে, পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন মানে কি, যে কালার গেলেই হলো, কালার গেলেই হলো, পুরোটা দিয়ে গেছে, শুধু এইটা দিয়ে যায়নি, তাই না? তাহলে এইটা মাইনাস করতে লাগবে, পুরোটা, পুরোটা মানে 1 নিলাম, ঠিক আছে, মাইনাস কোনটা করতে লাগবে, এইটা করতে লাগবে। ওইটা কীভাবে করবো, ওইটা যদি আমরা এইভাবে করি, যে পি বি নিলাম মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই পোর্শনটা কত, এই পোর্শন আমি বলতে পারি কিনা, এই পোর্শনে বলতে পারি আমরা, যে পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এস অন্য, পি
পিবি মানে পুরোটা, ওখান থেকে এটা বিয়োগ করলাম, এইটুকু থাকলো। ওকে, তো ওটা আর একটা নাম কি হয়ে গেল, ওটা আর একটা নাম হয়ে গেল পি অফ বি কমপ্লিমেন্ট ইউনিয়ন হবে, ইউনিয়ন হবে। তাহলে হচ্ছে পুরোটা, তাহলে আমাদের পুরোটা নিচে যেখান থেকে গেছে ওখান থেকে পাচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা সিলেকশন করলাম, এটা থাক, এটা লাগবে না এখন, কেমন, এটা এখন লাগবে না। তাহলে আমরা এটা বেরিয়ে গেছে তো, পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন যেহেতু আছে যেখান থেকে দাগ গেছে সেইটা, তাহলে দাগ সব জায়গা থেকে গেছে তো এইটা বাদ দিই, তো ওইটা বাদ দিয়েছি। তাহলে এইটা বাদ দিয়ে থেকে কি করেছি, যে এইটা হচ্ছে এর জায়গাটা কতটা না পুরোটা মেপেছি, সেখান থেকে এইটাকে বাদ দিয়েছি, তাহলে পেয়ে গেলাম কোনটা, ওই পোর্শনটা। ওকে, এবারে দেখো তারপরের কোশ্চেন, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে নেব আমরা কি এ, এটা নিলাম কত না বি, এ আর বি নিয়েছি, এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি এ নয়, এ বাদ, এটা হলো আমাদের এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট হওয়ার পরে কি আছে আমাদের, এ কমপ্লিমেন্টের কাজ কমপ্লিট। এবার আছে বি, বি মানে পুরো বিটা দাগ করো, পুরো বিটা দাগ করা হয়ে গেছে। কি বলেছে যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি হয়ে যাবে, বোথ কালার, বোথ কালার কোনটা দিয়ে গেছে, অনলি এইটুকু পোর্শনে গেছে, কোনটুকু পোর্শনে, এই যে এইটা, বোঝা গেছে কি জানি, এইখান থেকে এই এসছে আবার এইটা গেছে, তাই না, তাহলে কি হবে এটা, ওর ওর ক্ষেত্রফল কত হবে, ওর প্রবাবিলিটি কত, পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন, বুঝা গেছে, যেটা আগে বলতেই ছিলাম যে এইটাকে তাহলে কি বলতে পারি আমরা, এই জায়গাটাকে আমরা এটাই বলতে পারি যে পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বলা যায়, অথবা এটাকে এটাও বলা যায় পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বোথ আর ইকুয়াল। ওকে, হয়ে গেল। এখন এটা দেখো ইউনিয়ন, ইউনিয়ন বলেছে বলে কি দাগ গেলেই হলো, তাহলে দাগ যেহেতু গেলেই হলো তাহলে পুরোটা হবে তো এইটা বাদ দিয়ে, পুরোটা পুরোটা মানে 1, এইটা বাদ দিয়ে কেমন বাদ দেবো, আগের মতো এইটার মতো বাদ দেবো, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বোঝা গেছে। তাহলে মজাদার পয়েন্ট এখন যেটা আমরা পেলাম, ছোট লিখে নাও যে এইটা আমরা কি পেলাম, এই পোর্শনটা যে এ অফ এ ইন্টারসেকশন বি, আর এই পোর্শনে কোনটা পেলাম, এইটা পেলাম। একই রকম ভাবে এই যে পোর্শন যেন সাদা পুরো ভ্যাকেন্ট অবস্থায় আছে, ওটাকে আমরা কি বলতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বোঝা গেছে। এখন দেখো এইটুকু ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে, নেক্সট আমরা কোশ্চেন সলভ করতে পারবো আর দুটো জিনিস জানতে পারলে। নেক্সট দেখো কি আছে, পি অফ এ বাই বি, এর মানে কি, যে এখানে মানে হচ্ছে যে বি ঘটনাটা ঘটে গেছে এটা আমাদের কাছে জানা আছে, তখন যে ঘটনা ঘটবে তার প্রবাবিলিটি, সিম্পলি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, যে নিচে থাকবে সে নিচেই থাকবে, অথবা এইভাবেও থাকতে পারতো যে পি অফ বি বাই এ কত, পি অফ বি বাই এ কত, কত হয়ে যাবে, সেম দেখো পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ, ক্লিয়ার, এই দুটো ফর্মুলা। এবার মজাদার পয়েন্ট বলেছে যে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পি অফ ইন্টারসেকশন বি কত হবে। এটা একটা যদি এক্সাম্পল দেই, সাপোজ ধোনি প্রথম বলে 6 মারে, তার প্রবাবিলিটি 70%, ওকে, আর বিরাট কোহলি প্রথম বলে 6 মারে, তার প্রবাবিলিটি হয়তো 50%, দুজনেই প্রথম বলে 6 মারবে, তার প্রবাবিলিটি কি হবে, ওকে, সেই হচ্ছে টাইপ এটা। তখন কি হয়ে যাবে,
পি অফ এ ইন্টু পি অফ বি, মানে ওদের প্রবাবিলিটি কমে যাবে যদি ইন্ডিভিজুয়ালি যা ছিল। আর তোমরা বুঝতে পারছো, যদি বলি আমি অ্যাজ অ্যান এক্সাম্পল, যে সাপোজ তিনটে কেস, কেস 1, কেস 2, কেস 3, তোমাদের বলা হলো যে ধোনি প্রথম বলে 6 মারে, তার প্রবাবিলিটি কত? সাপোজ 70%, তাই না? 70% কে না ধোনি। ওকে, হয়তো বিরাট প্রথম বলে 6 মারে, তার প্রবাবিলিটি ধরলাম আমি 40%, কেমন? আর দুজনে কত জানা নেই, এটা ম্যাথ বের করতে হবে, বাট বেসিক আইডিয়া তোমরা সবাই জানো। যদি বলা হয় যে কোনো একটা টাকা লাগাও তোমরা, যদি 10 টাকা লাগাও আর লেগে গেলে ডবল হবে, মানে 20 টাকা পাবে, তুমি কোথায় লাগাবে? যে ধোনি 6 মারে ওখানে লাগাবে, বা বিরাট 6 মারে, না দুজনেই 6 মারে? তাহলে একটা বেসিক আইডিয়া, যদি আমি দুজনে লাগাই তাহলে দুজনে 6 নাও মারতে পারে, আর ধোনি মারলো বিরাট মারলো না, বা বিরাট মারলো ধোনি মারলো না। তাহলে বেসিক আইডিয়া কি? না না, দুজনে লাগাবো না, যে কোনো একটাতে লাগাই। এবং সে একটা কোনটা? ধোনি মারাটা ভালো, কারণ ধোনি 70% মারছে। ইট মিনস আমরাও জানি যে যদি দুজনেই মারতে হয় তার প্রবাবিলিটি ওদের থেকে কম হয়ে যাবে। কেউ দেখো এখানে টাকা লাগাবে না, তোমরা এখানেই লাগাবে। কারণ কি? তাহলে কোনো একজন লাগিয়েছে এখানে, কোনো একজন এখানে, আর কোনো একজন এখানে, তাহলে এ কি হবে? প্রথম বলে 6 মেরে দিলে জিতে যাবে। বাট এ যে লাগিয়েছিল এখানে, এও তো সেই ডবল টাকাই পাবে। বাট একে এখনো ওয়েট করতে হচ্ছে কখন বিরাট কোহলি মারবে তবেই ও জিতবে। ইট মিনস একে ওয়েট করতে হচ্ছে। বাট যদি প্রথম বলে ধোনি 6 মেরে দেয় তাহলে ও জিতে গেল। এই জন্যই হচ্ছে এখানে কি প্রবাবিলিটি কমে যায়, পি অফ এ ইন্টু পি অফ বি, মানে কত হয়ে যাবে? 70% ইন্টু 30%। কেউ ভাববে না যে গুণ করলে বেড়ে যাবে, কেমন? দেখো কমছে কি করে, 70/100 ইন্টু 30/100, কেটে গেল না, একটা জিরো, আবার একটা জিরো কাটলো, কত হচ্ছে? 21/100, মানে 21%। দুজনেই প্রথম বলে 6 মারবে, তার প্রবাবিলিটি 21%। এই হচ্ছে কার জন্য? ইন্ডিপেন্ডেন্ট ঘটনার জন্য। বোঝা গেছে? এইটাকে কি বলবো? যে পি অফ এ ইন্টারসেকশন বি যদি 0 হয়ে যায়, এটা 40 ছিল না? আচ্ছা, বিরাটের 40 নিয়েছিলাম। এখন দেখো বিরাট যদি 40 নিয়েছিলাম, তাহলে 40 হবে, কোনো যায় আসে না। তাহলে 40 কত হচ্ছে? 28 হবে, 28%। বোঝা গেছে? 28% হবে। ওকে, এখন দেখো পি অফ ইন্টারসেকশন বি, পি অফ ইন্টারসেকশন 0, মানে কি? দুটো যে ঘটনা ওদের কোনো কমন অংশ নেই, মানে ওরা আলাদা, ডিফারেন্ট, এক্সক্লুসিভ। মানে এতক্ষণ যেরকম নিচ্ছিলাম, এখন এ একটা ঘটনা আর বি একটা ঘটনা, এটা এ এটা বি, বিচ্ছিন্ন ঘটনা। ওকে, বিচ্ছিন্ন ঘটনা স্বাধীন ঘটনা আলাদা জিনিস, এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। ওকে, যদি পি অফ ইউনিয়ন বি 1 হয়ে যায়, দেখো এখানে কি পি এ পি বি আলাদা, বাট ওদের কিন্তু দুটো যোগ করলে 1 হবে না। কেন হবে না? কারণ এই তো আর ফাঁকা জায়গায় পড়ে আছে। যদি এইটা নিতাম, আমি ভাবলাম এইটা এ ঘটনা আর এইটা বি ঘটনা, তাহলে কি হয়ে যাবে? পি অফ ইউনিয়ন বি 1 হয়ে যাবে। মানে এখানে কি বলা হয় যে এ আর বি কে সম্পূর্ণ ঘটনা বলা হয়। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনা বলা হয়। কখন? যখন এইটা হয়ে যাবে। এটা কখন হয়ে যাবে? এটা কি বলে? এটাকে এক্সক্লুসিভ বা দুটো আলাদা। বোঝা গেছে? আর পি অফ এ যদি পি অফ বি হয়ে যায়, মানে দুটো সর্বসমভাবে সমান, মানে দুটো সমান, দুটোকে কি বলবো? যে সমভাবে সম্ভব্য, সমভাবে সম্ভব। মানে কি? একটা কয়েন টস করি, হেড পড়ার প্রবাবিলিটি হাফ আর টেল পড়ার প্রবাবিলিটি হাফ, তাহলে এই হেড আর টেল এই দুটো ঘটনাকে কি বলা হয়? যে সমভাবে সম্ভাব্য। বোঝা গেছে? এই হচ্ছে বেসিকটুকু, আইডিয়াটুকু ছিল। এখন দেখো কিছু কোশ্চেন সলভ করবো আমরা। এখন কি বলেছে? পি এ দেওয়া আছে আমাদের কাছে, পি বিও দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বিও দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে। প্রথমে বলেছে এইটা বের করো, একদম সহজ, কোনো সমস্যা নেই। এ কত হয়ে যাবে তাহলে আমাদের কাছে? পি অফ এ ইউনিয়ন বি কত? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ
এ ইন্টারসেকশন বি, ঠিক না? পি অফ এ দেওয়া আছে আমাদের কাছে কত, 2/3 প্লাস পি অফ বি কত, হাফ, মাইনাস পি অফ ইন্টারসেকশন বি 1/6, এলসিএম 6, 4 প্লাস 3 মাইনাস 1, 6/6 ইকুয়াল টু 1। বুঝা গেছে? তাহলে পি অফ এ ইউনিয়ন বি কে কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ঘটনা হয়ে যাচ্ছে কিনা? একটু আগে বলেছিলাম যে পি অফ ইউনিয়ন বি যদি 1 হয়ে যায়, ইট মিনস ওরা কোনো আর ফাঁকা জায়গা নেই, মানে ওরা সম্পূর্ণ ঘটনা। ওকে, তাহলে এর অ্যান্সারও আমাদের হয়ে গেল যে এরা সম্পূর্ণ। কেমন? আচ্ছা, এটাও কমপ্লিট। পি অফ এ বাই বি বের করতে পারবো। পি অফ এ বাই বি কত হয়ে যাবে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। ইন্টারসেকশন বি দেওয়া আছে কত, 1/6, পি বি কত, 1/2, তাই তো? 2/6 বা 1/3, 1/3 হয়ে গেল, এটা বেরিয়ে গেল। সিমিলারলি পি অফ বি বাই এ, পি অফ বি বাই এ কত হয়ে যাবে, পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ। এই যে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি যা, পি অফ বি ইন্টারসেকশন এও তাই, সেটা দেওয়া আছে আমাদের 1/6 বাই পি অফ এ কত, 2/3, 3/2 ইন্টু 6, 1/4। ক্লিয়ার? এইবারে মজাদার পয়েন্ট এসছে, যেগুলো আমরা একটু আগে শিখেছিলাম। কি আছে না, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলেছিলাম, মনে আছে? কি বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি, যদি এইরকম থাকে, এই একটা সেট আর এই একটা সেট, এইটা এ এইটা বি, এই যে পোর্শনটা, কোন পোর্শনটা, অনলি যেই পোর্শনটা, মানে কি এ বাট নট বি, এ কি বলা হয়, একে আমরা এটা বলতে পারি, এই পোর্শনটাকে যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটাই কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, যে এ ইন্টারসেকশন বি, এটাকে কি বলতে পারি আমরা, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? ব্যাস, এখান থেকে হয়ে গেল ছোট্ট জিনিস। এবার কি পেলাম আমরা, ওরা বলেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটুকু জায়গা, এইটার ক্ষেত্রফল কত, যে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইভাবে বের করতে পারি। পি অফ এ কত দেওয়া আছে, 2/3, 2/3 মাইনাস 1/6, 1/6, এলসিএম কত, 6, 4 মাইনাস 1 মানে 3/6 বা হাফ। ওকে, ডান। এটা আমরা শিখেছি। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি ছিল, দেখো কি ছিল, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, ঠিক কি না? ডায়াগ্রাম দিয়ে চলে আসবে আমাদের 1 মাইনাস পি অফ, 1 তো 1ই, আর পি অফ ইউনিয়ন বি তো বের করেছি একটু আগে, কত বেরিয়েছে, 1, 0 তো হবেই, কারণ এটা তো সম্পূর্ণ ঘটনা, বাইরে কোনো জায়গা ছিলই না এদের। এবার ইউনিয়ন, ইউনিয়ন বলেছে, ইউনিয়ন কি ছিল আমাদের, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, 1 তো 1 মাইনাস পি ইন্টারসেকশন বি কত, 1/6, 5/6। বোঝা গেছে? এবার মজাদার কোশ্চেন,
এটা কি সমভাবে সম্ভাব্য? কখন সমভাবে সম্ভাব্য হবে? যদি পি এ ইকুয়াল টু পিবি হয়। পি এ তো দেওয়া ছিল আমাদের 2/3, পিবি বেরিয়েছিল বোধহয় কোথায় একটা, পিবি আমাদের বের করেছিলাম, পি এ পিবি, এই তো পিবি, পিবি তো দেওয়া আছে, এই তো এখানেই দেওয়া আছে, বের করার প্রশ্ন নেই। তাহলে দুটো তো আলাদা, তাহলে সমভাবে সম্ভাব্য নয়। বুঝতে পারলে? সমান নয়, এটি সমভাবে সম্ভব নয়। পরস্পর পৃথক, পৃথক কখন হবে? যদি এ ইন্টারসেকশন বি 0 হয়, যদি 0 নয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে, যেহেতু মান আছে ইন্টারসেকশন বি, ওরা পৃথক নয়। এখান থেকে বুঝতে পেরেছি যে ওরা পৃথক নয়। ঠিক আছে, পরস্পর পৃথক, এও নয়। সম্পূর্ণ, হ্যাঁ, ইয়েস সম্পূর্ণ। স্বাধীন কিনা প্রমাণ করো। স্বাধীন, স্বাধীন কি বলেছিলাম? যে পি অফ ইন্টারসেকশন বি যদি পি এ ইন্টু পিবি হয় তবেই স্বাধীন, বা স্বাধীন হলে পি অফ ইন্টারসেকশন বি ইকাল টু পি ইন্টু পিবি। তো চেক করো, পি অফ ইন্টারসেকশন 1/6, পি অফ এ কত? 2/3, পি অফ বি কত? 1/3 হচ্ছে না? স্বাধীনও নয়, স্বাধীনও নয়। বোঝা গেছে? তাহলে একটা জিনিস পেলাম যে ওরা সম্পূর্ণ ঘটনা। আর পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ ইন্টারসেকশন বি, ইট ইজ বি আছে। ঠিক আছে, চলো নেক্সট। এ বি, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ এ মাইনাস বি দেওয়া আছে। হোয়াট ইজ এ মাইনাস বি? বোঝার চেষ্টা করো। যদি বলি আমরা এইটা এ সেট, এইটা বি সেট, এ থেকে বি বাদ, বি যদি বাদ দিয়ে দিই, মানে এই পোর্শনটা, একে বলা হয় এ মাইনাস বি। একে বলা হয় কি? এ মাইনাস বি। দেখো বি বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল টু এইটা, বোথ আর ইকুয়াল। বোঝা গেছে? তো পারবো নিশ্চয়ই এবার, এটাও আমাদের জানা আছে। তাহলে এ ও বি ঘটনাটি পরস্পর স্বাধীন কিনা পরীক্ষা করতে বলেছে। তাহলে পি অফ এর মানটা আমাদের জানা আছে কত? 1/6। ভালো বোঝার চেষ্টা করবো, এটা কত? 1/6। পুরো পি এটা কত? 1/4। পুরো পি এটা 1/4। অতএব এখান থেকে আমি পেয়ে যাবো না পি অফ এ ইন্টারসেকশন বি কত? ঠিক কিনা? আমি ধরলাম এক্স। ওকে, পি অফ এ 1/4, পি অফ এটা 1/4, তাহলে 1/6 এই যে পোর্শনটা, তাহলে 1/6 প্লাস এক্স সমান কত? 1/4 কিনা? অনলি এই পোর্শনটা 1/6 হচ্ছে, এটা আমি এক্স ধরেছি, আর পুরোটা তো দেওয়া ছিল ওদের। পুরোটা কত দেওয়া ছিল? 1/4। তাহলে এই পোর্শনের ক্ষেত্রফল আর এই পোর্শনের ক্ষেত্রফল যোগ করলে পুরোটার ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল বলছি, ওখানে প্রবাবিলিটি হিসাবে ধরতে লাগবে। তাহলে এর প্রবাবিলিটি প্লাস এর প্রবাবিলিটি সমান পুরোটা। অতএব এক্স সমান কত? 1/4 মাইনাস 1/6, 1/12। তো এটা কোনটা বেরোলো আমাদের? এই মাঝখানটা বেরিয়ে গেলো, এই ইন্টারসেকশন বি। তাহলে পি অফ ইন্টারসেকশন বি কত বেরোলো? 1/12। কাজে লাগাতে হবে এইটা। এইবারে দেখো পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ ইন্টু পি বি কত? 1/4 ইন্টু 1/3 সমান, হ্যাঁ ঠিক তো আছে, ম্যাচ করে গেছে কিনা? তো ওরা স্বাধীন, ইয়েস স্বাধীন। বোঝা গেছে? চল নেক্সট দেখো। ক্লিয়ার? নেক্সট আমরা যদি বলি, একটি ঘটনা আছে, বলেছে পি এ, অতএব পি এ কত? এখান থেকে পি এ কত পাবো? 5/26। পিবি তো দেওয়া আছে 5/13। পি অফ এ বাই বিও দেওয়া আছে, পি অফ এ বাই বি মানে কত? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, হুইচ ইজ ইকাল টু কত? 2/5। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি কত হচ্ছে?
2/5 ইন্টু পিবি। পিবি কত? 5/13, 5/13 বা 2/13 কেটে গেল। এটা চেয়েছে কি এবার আইএম হয়ে যাবে, পারবে সবাই। চেয়েছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি। তাহলে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। পি এ কত? 5/26, পিবি কত হচ্ছে আমাদের? 5/13, 5/13 মাইনাস পি অফ ইন্টারসেকশন বি কত বেরিয়েছে? 2/13। এলসিএম 26, 5 প্লাস 10 মাইনাস 4, তাই তো? 11 আছে অপশনে, অপশনে বুঝে গেছে? এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো এই যে কয়েকটা কোশ্চেন আছে 27, 28 আর 25, তিনটে কোশ্চেন। এটার মধ্যে হোমওয়ার্ক থাকলো, সলভ করে এটা পাঠাবে। কেমন? একদম সেম কনসেপ্ট। এই একটা টাইপ